জীবন সহজ। আমরা তো সবসময় শুনি জীবন কত কঠিন, কিন্তু জান্ডাই বলছেন উল্টো কথা। উনি বলছেন আমরাই নাকি জীবনকে জটিল করে তুলি। উনি বিশ্লেষণ করছেন যে কেন আধুনিক জীবনযাত্রা এত অপ্রয়োজনীয়ভাবে জটিল, আর কিভাবে তিনি সরলতার মধ্যে একটা সহজ পথ খুঁজে পেলেন। হ্যাঁ, আর শুরুতেই যে ব্যাপারটা খুব চোখে লাগে সেটা হলো ওর নিজের জীবনের বৈপরীত্য। গ্রামের একদম সরল শৈশব, আর তার ঠিক উল্টো দিকে ব্যাংককের কঠিন জীবন, তাই না? একদম। উনি বলছিলেন না, ব্যাংককে দিনে ৮ ঘন্টা বা তারও বেশি কঠোর পরিশ্রম করেও পেতেন সামান্য নুডলস বা ভাত, আর থাকতে হতো একটা অস্বাস্থ্যকর গুমোট পরিবেশে। এই অভিজ্ঞতাটাই বোধহয় ওর মনে প্রথম প্রশ্নটা এনেছিল, যে এত খেটেও জীবন কেন এত কঠিন। নিশ্চয়ই কোথাও কিছু ভুল হচ্ছে। হ্যাঁ, উনি এই ভুলের কারণ হিসেবে আধুনিক জীবনযাত্রা আর আমাদের এই যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা, একেই দায়ী করেছেন। ওর মনে হয়েছে এই সিস্টেমে খেটেই যেতে হয়, কিন্তু প্রাপ্তিটা খুব কম। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান নিয়েও তো ওর বেশ অন্যরকম ধারণা, তাই না? খুবই। উনি বলছেন বিশ্ববিদ্যালয়ের জ্ঞান নাকি বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বংসাত্মক, গঠনমূলক নয়। ধরুন, স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং শেখাচ্ছে প্রকৃতিকে ধ্বংস করতে, কংক্রিট বানাতে। কৃষিবিদ্যা শেখাচ্ছে মাটিতে জলে বিষ মেশাতে। বাপরে, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ধ্বংসাত্মক, এটা তো বেশ সিরিয়াস কথা। এর বিপরীতে উনি কিসের কথা বলছেন? গ্রামের জীবন? হ্যাঁ, উনি ওর গ্রামের জীবনের উদাহরণ টানছেন। বলছেন সেখানে বছরে মাত্র 2 মাস কাজ করতে হতো। মাত্র 2 মাস? কি কাজ? 1 মাস ধান বোনা আর 1 মাস কাটা, ব্যাস। বাকি 10টা মাস অবসর? একদম, পুরোপুরি অবসর। আর সেই অবসরটা কিন্তু শুধু শুয়ে বসে থাকা নয়, সেই সময়টা ছিল উৎসবের, দিনের বেলা একটু ঘুমিয়ে নেবার, আর সবচেয়ে বড় কথা, নিজেদের নিয়ে ভাবার, বোঝার, প্রকৃতির সাথে, মানুষের সাথে জুড়ে থাকার সময়। বছরে 10 মাস অবসর, আজকের দিনে এটা তো স্বপ্নের মতো শোনাচ্ছে। আচ্ছা, উনি তো পরে গ্রামে ফিরেও গিয়েছিলেন, তাই না? সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। গ্রামে ফিরে বছরে ওই 2 মাস কাজ করেই উনি প্রায় 4 টন ধান ফলালেন। 4 টন? হ্যাঁ, যা 6 জনের একটা পরিবারের সারা বছর চলে যাওয়ার পরেও উদ্বৃত্ত থাকত। ভাবুন। আর সবজি, সেটাও কি নিজে ফলাতেন? হ্যাঁ, বাড়ির পাশে ছোট্ট একটা বাগান, দিনে মাত্র 15 মিনিট মতো সময় দিতেন, তাতেই 30-এর বেশি রকমের সবজি ফলাতেন। নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারে বিক্রিও করতেন। দিনে 15 মিনিট? এটা কিভাবে সম্ভব? আর বাড়ি তৈরির ব্যাপারটা, সেটাও কি এত সহজ ছিল? বাড়ি তৈরির গল্পটা তো আরও নাটকীয়। উনি বলছেন দিনে মাত্র 2 ঘন্টা করে কাজ করে নিজের হাতে 3 মাসেই একটা মাটির বাড়ি বানিয়ে ফেলেন। হ্যাঁ, আর অন্যদিকে ওর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্রাইট বন্ধু, যে ভালো চাকরি করে, শহরে একটা ফ্ল্যাট কিনতে লোন নিয়েছিল, সেই লোন শোধ করতে তার লেগেছে প্রায় 30 বছর। 30 বছর? কোথায় 3 মাস আর কোথায় 30 বছর? জ্যান্ডাই তো মজা করে বলেন, ওর এখন অনেক বাড়ি, কিন্তু টাকা নেই। সমস্যা একটাই, রাতে কোন বাড়িতে ঘুমাবেন সেটা ঠিক করা। হ্যাঁ, এই তুলনাটা কিন্তু খুব শক্তিশালী। তবে প্রশ্ন জাগে, আজকের এই আর্থসামাজিক পরিস্থিতিতে এটা কি সবার জন্য সম্ভব? বা উনি কি এটাই বলতে চাইছেন যে সবার গ্রামে ফেরা উচিত? দেখুন, উনি বোধহয় একটা নির্দিষ্ট সলিউশন দিচ্ছেন না, বরং একটা চিন্তার দিক খুলে দিচ্ছেন। উনি জীবনের যে 4টে মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান, বস্ত্র আর ওষুধ, এগুলোর কথা বলছেন। হ্যাঁ, মৌলিক চাহিদা। ওর মূল বক্তব্য হলো, এই বেসিক জিনিসগুলো পাওয়া যদি সহজ আর সস্তা হয়, তবেই তো আসল সভ্যতা। কিন্তু আমরা আধুনিক সমাজ এই সহজ জিনিসগুলোকে কঠিন আর দামি করে তুলেছি, আর এটাকে উনি বলছেন অসভ্যতা। ইন্টারেস্টিং সংজ্ঞা। সভ্যতা যা সহজলভ্য হওয়া উচিত, আমরা সেটাকেই কঠিন করে ফেলেছি। পোশাক বা স্বাস্থ্য নিয়েও কি একই ভাবনা? একদম। পোশাকের ক্ষেত্রে যেমন উনি ফ্যাশনের পেছনে ছোটা ছেড়ে দিয়েছেন, অন্যদের ফেলে দেওয়া বা দান করা কাপড় ব্যবহার করেন, কারণ ওর কাছে প্রয়োজন আর পছন্দ এই দুটো জিনিস আলাদা। প্রয়োজন বনাম পছন্দ। আর অসুস্থতা, সেটাকে উনি অন্যভাবে দেখেন। ভাবেন এটা শরীরের একটা সিগন্যাল। শরীর বলছে জীবনে কোথাও ভুল হচ্ছে, কিছু বদলাতে হবে। উনি জল, মাটির মতো সাধারণ জিনিস দিয়ে চিকিৎসা করে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার কথা বলেন। প্রকৃতির কাছে ফেরা। অনেকটা তাই।
উনি প্রশ্ন করেন, পাখিরা যদি কয়েকদিনে বাসা বানাতে পারে, ইঁদুর যদি এক রাতে গর্ত খুঁড়তে পারে, তাহলে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, সে কেন একটা বাড়ির জন্য জীবনের ৩০টা বছর নষ্ট করবে? এই ভাবনাগুলো থেকেই কি ওই পান পান কেন্দ্রটা তৈরি হলো? ঠিক ধরেছেন। চিয়াংমাইয়ে উনি পান পান নামে একটা কেন্দ্র গড়ে তুলেছেন। এর মূল উদ্দেশ্য হল বীজের সংরক্ষণ। কারণ জ্যান্ডায়ের মতে বীজই তো খাদ্যই জীবন, আর নিজের খাবার নিজে ফলাতে পারাটাই আসল স্বাধীনতা। বীজ, স্বাধীনতা, গভীর সংযোগ। হ্যাঁ, বীজ না থাকলে তো খাবারের জন্য নির্ভর করে থাকতে হবে অন্যের উপর। পান শুধু বীজ ভাণ্ডার নয়, এটা একটা শিক্ষাকেন্দ্র, যেখানে মানুষ জীবনের এই সহজ পাঠগুলো শিখতে পারে, প্রকৃতির সাথে, সমাজের সাথে, আর সবশেষে নিজের সাথে আবার কানেক্ট করতে পারে। তার মানে পুরো আলোচনাটা যদি এক কথায় আনি, জন জ্যান্ডায়ের বার্তাটা হলো চাহিদা কমাও, প্রয়োজনকে গুরুত্ব দাও, সাফল্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করো, তাহলেই জীবনের সহজতা আর স্বাধীনতা আসবে। একদম। আর ওন সভ্যতা বা স্বাভাবিকতার যে সংজ্ঞা, সেটা আমাদের প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ঝাঁকুনি দেয়, তাই না? আমরা যেটাকে উন্নতি বলছি, সেটা আসলেই আমাদের জীবনকে সহজ করছে নাকি আরও জটিল করে ফেলছে? এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবার অবকাশ তৈরি হয়। ঠিক। আলোচনাটা শেষ করার আগে একটা শেষ প্রশ্ন মনে আসছে। জ্যান্ডাই যেমন বললেন, জীবন সহজ হবে না কঠিন, সেটা আমাদের পছন্দের উপর নির্ভর করে। হয়তো আমরা সবাই ওর মতো করে জীবন কাটাতে পারবো না বা চাইবো না, কিন্তু আজকের এই জটিল জীবনযাত্রার যদি ছোট্ট কোনো একটা দিককেও একটু সরল করার চেষ্টা করা যায়, তাহলে আমাদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়?